আজ 15ই আগস্ট 2024 সাল ৭৮তম স্বাধীনতা দিবসে সকল ভারতবাসী তথা আমার ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকদের শ্রদ্ধা ও সম্মান জানাই। বিশেষ করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানাই ঋষি অরবিন্দ ও কবি সুকান্ত ভট্টাচার্যের আজ জন্মদিন। তাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। শ্রী অরবিন্দের সংক্ষিপ্ত জীবনী। অরবিন্দ ছিলেন একসময় বাংলার স্বাধীনতা সংগ্রামীদের গুরু। পরবর্তীকালে তিনি অধ্যাত্ম জগতের এক স্মরণীয় মানুষ। রাজনীতি ও অধ্যাত্ম জগৎ, তিনি এই উভয় দিকে স্মরণীয় হয়েছেন। 1872 খ্রিস্টাব্দে 15ই আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম অরবিন্দ ঘোষ। তার পিতার নাম কৃষ্ণধন ঘোষ। তিনি পেশায় চিকিৎসক ছিলেন। অল্প বয়সে তিনি অরবিন্দকে সাহেবী আচরণে অভ্যস্ত করাতে ইংল্যান্ডে পাঠিয়ে দিলেন। কৃতী ছাত্র অরবিন্দ সেখানে ICS পরীক্ষায় উচ্চস্থান অধিকার করেন। দেশে ফিরে এসে তিনি অধ্যাপনার কাজ নেন গুজরাতের বরোদা কলেজে। একসময় তিনি সেই কাজ ছেড়ে স্বাধীনতা সংগ্রামী নেতা হন। স্বাধীনতা সংগ্রামী এই নেতাকে কিছুদিন পরে একটি বোমার মামলায় পুলিশ গ্রেপ্তার করে এবং তার কারাদণ্ড হয়। কারাগারে থাকার সময় তাঁর দিব্য দর্শন হয় এবং মামলা থেকে অব্যাহতি পেয়ে মুক্তি লাভের পর তিনি পণ্ডিচেরিতে চলে যান। সেখানে আশ্রম প্রতিষ্ঠা করে ঈশ্বর সাধনায় মগ্ন হন। তার নাম হয় শ্রী অরবিন্দ। পণ্ডিচেরি আশ্রম পৃথিবীজোড়া খ্যাতি অর্জন করে রয়েছে। তিনি বিশ্বাস করতেন যে ভারতের স্বাধীনতা ঈশ্বরের ইচ্ছার সাথে জড়িত। তিনি ঐশ্বরিক প্রকৃতি ও আধ্যাত্মিকতা সম্পর্কিত অনেক বই ও নিবন্ধ লিখেছেন। গীতা 1922, সংগৃহীত কবিতা ও নাটক 1942, যোগ সংশ্লেষণ 1948, দ্য হিউম্যান ইমিউনিটি অ্যান্ড দ্য হিউম্যান সাইকেল 1949 ইত্যাদি গ্রন্থ লিখেছেন। আধ্যাত্মিকতা ও দর্শনের ক্ষেত্রে শ্রী অরবিন্দ ঘোষ একজন বিশ্বাসী ও মহান চিন্তাবিদ ছিলেন। তিনি একজন মহান যোগী, দ্রষ্টা, চিন্তাবিদ, দার্শনিক, কবি এবং ভারতীয় জাতীয়তাবাদী ছিলেন। দীর্ঘ 40 বছর তিনি সাধনা করেছিলেন। অবশেষে তিনি 1950 খ্রিস্টাব্দে 5ই নভেম্বর অমরধামে যাত্রা করলেন। ভারতবাসীর কাছে তিনি চিরস্মরণীয় হয়ে রইলেন। সুকান্ত ভট্টাচার্যের সংক্ষিপ্ত জীবনী। 1926 খ্রিস্টাব্দে 15ই আগস্ট সুকান্ত জন্মগ্রহণ করেন দক্ষিণ কলকাতার কালীঘাট অঞ্চলে তার মামার বাড়িতে। তাঁর পৈতৃক বাড়ি ছিল ফরিদপুর জেলার কোটালীপাড়া গ্রাম। তার পিতার নাম নিবারণচন্দ্র ভট্টাচার্য ও মাতার নাম সুনীতি দেবী। ছোটবেলা থেকে তিনি কবিতা লিখতে ভালোবাসতেন। তিনি মানুষের বৃহত্তর কর্মযজ্ঞে নিজেকে স্বাধীনতার জন্য বিপ্লবী হিসেবে গড়ে তুলেছিলেন। স্বাধীনতার দাবিতে চির আপোষহীন কবি সুকান্ত ছিলেন একজন কর্মী ও সাংগঠনিক। তিনি সাম্যবাদে বিশ্বাসী ছিলেন। তাঁর সাহিত্য অনুরাগ স্পষ্ট ছিল। রানার, চিরদিনের সিঁড়ি ইত্যাদি কবিতাগুলি জীবনের জয়গানে মুখরিত। 1944 খ্রিস্টাব্দে তিনি প্রবেশিক্ষা পরীক্ষা দেন। তিনি উত্তীর্ণ হতে পারেননি, কারণ সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাম্রাজ্যবাদীদের আগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গা, সম্প্রীতি ও তারুণ্যের জয়গান হচ্ছিল। সেই সময় তিনি থেমে থাকতে পারেননি, বরং সেই সময় তিনি লেখালেখিতে লেখনী ধারণ করেছিলেন। সুকান্তের জীবন শুরুতেই শেষ, অর্থাৎ 1947 খ্রিস্টাব্দে 13ই মে মাত্র 21 বছর বয়সে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। যে স্বাধীনতার স্বপ্ন তিনি দেখতেন, সেই স্বাধীনতা এলো মাত্র 2 মাস পরে, কিন্তু তার দেখা হলো না। তার মৃত্যুর পর প্রকাশিত হয় ছাড়পত্র 1947, ঘুম নেই 1950, পূর্বাভাস 1950, মিঠে কড়া 1951, অভিযান 1957, হরতাল 1962, গীতিগুচ্ছ 1965 ও সুকান্ত সমগ্র। তাই কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য সমগ্র দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে রইলেন। ঋষি অরবিন্দ ও সুকান্ত ভট্টাচার্যের এই 15ই আগস্টের জন্মদিনে ওনাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে
ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের, সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পেতে। আজ এই পর্যন্ত।